মেহেদী হাসান হৃদয় কিন্তু রাক্ষসের টিজার রিলিজ না করে ডিরেক্টের ট্রেইলারই রিলিজ করে দিয়েছে। সে হয়তো ভেবেছে যে বরবাদের সময় আমি যে ভুলটা করেছিলাম সেটা করবো না, আমি এবার কোন টিজারই দেবো না, ডাইরেক্ট ট্রেইলারটাই ছুড়ে মারবো পাবলিকের হাতে। আর সত্য করে বলেছি ভাই, এই ট্রেইলারটা এতটা সুন্দর ছিল না, একদম তোমায় বরবাদ টুর ভাইব লাগবে। মানে বরবাদের যেরকম হাইপ ছিল সেরকম কিন্তু এই সিনেমাটারও আছে, সত্য করে বলতেছি। কারণ এর মেকিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড বিজিএম, প্রেজেন্টেশন স্টাইল, স্টোরির প্লট একদম তোমরা বরবাদের মতোই দেখতে পারবা এখানে। সত্য করে বলেছি, বরবাদে যেরকম হিরোইন প্লাস হিরোর ভেতরে একটা কেমিস্ট্রি কিভাবে তৈরি হয়, নায়িকা নিয়ে ধোকা দেয়, এরকম টাইপ এই লাভ অ্যাঙ্গেল কিন্তু এই রাক্ষস সিনেমাতেও দেখাবে সিয়াম আহমেদ প্লাস মেহেদী হাসান। সত্য করে বলছি, তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে কিন্তু ট্রেলারে দেখবা প্রথমে কিন্তু সিয়াম আহমেদ একজন মেয়েকে উদ্দেশ্য করে বলে যে, মেয়েরা বলে যে মায়া চাই, কিন্তু আসলে তারা লো করে থাকে বেশিরভাগ। এই ডায়লগটা থেকে সত্য করে বলছে, আমি একটু ধারণা পাচ্ছি যে এই স্টোরিটাই হয়তো হিরোইন সুস্মিতা সে সিয়ামকে কোনো না কোনো ভাবে ধোকা দেবে। এখানে কিন্তু ক্লাব অ্যাঙ্গেলটা একদম ডিপ ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন এটা সেন্সার বোর্ড থেকে কিন্তু 80+ হলেও হতে পারে, এমন সিনই কিন্তু এই ট্রেলারে দেখাইছে। আর এটা স্টোরিটা কিন্তু একদম নেক্সট লেভেলের হতে পারে, সত্য করে বলছি। কেননা মনে হচ্ছে যে এবার ঈদে যদি প্রিন্সকে কেউ টক্কর দিতে পারে তাহলে সেটা একমাত্র রাক্ষসী পারবে। সত্য করে বলছি আমি তোমাদের, কারণ প্রেজেন্টেশনটাই এরকমই। আর এই সিনেমার পুরো ট্রেলার তুমি দেখো তাও কিন্তু তুমি কোনো ভিলেনের ফেস দেখতে পারবা না। মানে এখানে এই সিনেমায় আসলে ভিলেনের রোলটা কে প্লে করেছে সেটা কিন্তু মেহেদী হাসান এখন পর্যন্ত সারপ্রাইজ করে রাখছে। এমনও ইউমার এসেছে যে এই সিনেমায় কিন্তু ভিলেনের রোল হিসাবে সিয়াম নিজেই কিন্তু প্লে করবে। মানে এখানে সিয়ামের দুইটা রোল থাকবে, একটা বয়স্ক আর একটা ইয়াং। এখন এটা কতটুকু সত্য সেটা তো সিনেমা হলে গেলে বোঝা যাবে। তবে সত্য করে বলছি, এই ট্রেলারটা আমার জবরদস্ত লেগেছে। হ্যাঁ, এখানে কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু আমি এই নেগেটিভ দিক সম্পর্কে কোনো কথাই বলবো না। এর আগে যদি তোমরা আমার প্রিন্স সিনেমার টিজারটা রিভিউ দেখে আসো, সেখানেও কিন্তু আমি প্রিন্স সিনেমার কোনো নেগেটিভ দিকের কথাই বলিনি। এখন হ্যাঁ, এই দুটা সিনেমার আমি নেগেটিভ দিক প্লাস পজিটিভ দিক মানে কম্পেয়ার বলতে পারো, এই দুটা সিনেমার কিন্তু কম্পেয়ার নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, সেখানে তোমাদের আমি ডিটেলসে বলবো আসলে কোনটার নেগেটিভ দিক ছিল। তবে সত্য করে বলছি, এই ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে। আর তোমরা কে কে রাক্ষসের ট্রেলারটা দেখার পরে বেশি এক্সাইটেড হয়ে আছো এই সিনেমাটা দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আর কে কে এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। তোমাদের সাথে আবার শীঘ্রই দেখা হবে প্রিন্স আর রাক্ষসের কম্পেয়ার ভিডিওতে।